এই সমস্ত পেট্রোলের মধ্যে সব থেকে বেশি মাইলেজ দিবে কোন কোম্পানির পেট্রোল সেটা আজ পরীক্ষা করে দেখবো। তো চলো ভিডিও শুরু করা যাক। আর আজ মাইলেজ চেক করার জন্য আমাদের কাছে আছে 5 রকমের তেল। প্রথমত আছে এখানে ভারত পেট্রোলিয়াম, তারপরে আছে এইচপি মানে হিন্দুস্তান পেট্রোলিয়াম, তারপরে এখানে আছে ইন্ডিয়ান অয়েল পাওয়ার পেট্রোল, এটা কিন্তু পাওয়ার পেট্রোল, আর এখানে আছে জিও পেট্রোল বিপি, আর তারপরে আছে আমাদের এখানে ইন্ডিয়ান অয়েল, এটা হচ্ছে নর্মাল ইন্ডিয়ান অয়েল, আর এটা হচ্ছে পাওয়ার পেট্রোল ইন্ডিয়ান অয়েলের। আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো তেল না, এটা নর্মাল জল ভরে রেখেছি এর ভিতরে আমরা, কারণ আমরা অনেক চেষ্টা করেও জিও পেট্রোল মানে ম্যানেজ করতে পারিনি, কারণ আমাদের এলাকার আশেপাশে কোথাও জিও পেট্রোলের পাম্প নাই, এখনও পর্যন্ত অ্যাভেলেবেল হয়নি। তো অবশ্যই যদি আপনারা কমেন্ট করেন তো নেক্সট ভিডিওতে আমরা যথেষ্ট চেষ্টা করব জিও পেট্রোল আনার। আর এগুলা কিন্তু সহজে বোতলে আপনাকে দেবেও না জিও পেট্রোল, তো সেটা আমাদের ব্যাপার। যদি আপনারা বেশি বেশি কমেন্ট করেন তাহলে আমরা নেক্সট টাইম কিন্তু জিও পেট্রোল দিয়েও পরীক্ষা করে দেখবো। তো এটা তো নর্মাল জল, তার জন্য এটাকে আমরা রাখবো সাইডে। আর আজকে আমরা এই 4 রকম পেট্রোল দিয়ে পরীক্ষা করে দেখবো সব থেকে কোন কোম্পানির পেট্রোল বেশি মাইলেজ দেয়, আর পাওয়ার পেট্রোল আর নর্মাল পেট্রোলের মধ্যে পার্থক্য কি এটা আজকে আপনাদের দেখাবো। আর সাধারণত এই নর্মাল পেট্রোলের অকটেন রোল থাকে 87 থেকে 89 রেঞ্জের মধ্যে থাকে, আর এই যে পাওয়ার পেট্রোল আছে এর রেঞ্জ হচ্ছে 91 থেকে 94 রেঞ্জের মধ্যে এই পেট্রোলটা থাকে। আর এই পাওয়ার পেট্রোলে মাইলেজ বেশি দেবে, লং লাস্টিং হবে ইঞ্জিন, এবং সাউন্ড কম হবে। এটা আমার কথা না, এই পেট্রোল কোম্পানির মতলব পাওয়ার পেট্রোলের কথা। তো আর এর জন্য আমাদের নিতে হবে প্রথমত মাইলেজ টেস্টার বোতল। আপনারা পারলে নর্মাল বোতল দিয়ে হবে, কিন্তু আমাদের ব্যাপারটা একটু আলাদা, তার জন্য আমরা একটু মেহেঙ্গা বোতল নিয়েছি। তো যাই হোক, এর মধ্যে এখন আমরা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি লেখা আছে আপনার 50 ml থেকে শুরু করে 300 ml পর্যন্ত তেল দিতে পারবেন, কিন্তু আমরা 300 ml দিয়ে যদি টেস্ট করতে যাই তাহলে ভিডিওটা শুধু বড় না, একটা মুভির মতো হয়ে যাবে। আর মাইলেজ টেস্ট করার জন্য আমাদের কয়েকটি জিনিসের ধ্যান রাখতে হবে। প্রথমত আমাদের সমস্ত তেল সম পরিমাণের দিতে হবে, আর দ্বিতীয় হচ্ছে এই বাইকটিকে আমাদের সম স্পিডে চালাতে হবে, মানে যেন দেরিয়া না হয় 50 60, মানে যেটা আমরা চালাবো ফিক্স সেই রেটে চালাতে হবে। 19-20 পার্থক্য আলে ঠিক আছে, মানে 19-20 হাজারের পার্থক্য আসলে কিন্তু হবে না। তো প্রথম আমরা এই ভারত পেট্রোলিয়াম দিয়ে পরীক্ষা করে দেখবো। চলুন আপনাদের সামনে আমি এর মধ্যে 50 ml নেব, আর ক্যালকুলেশন করে আপনাদের বলে দেবো 1 লিটারে কতটা মাইলেজ দিবে। চলুন এর মধ্যে আমি 50 ml তেল ঢেলে নিই। 50 ml, ফাইনালি 50 ml হয়ে গেছে। চলুন ঝাপটিকে লাগিয়ে নিই। আর তারপরে কি করতে হবে আমাদের, যেন পাইপের মধ্যেও কোনো তেল না থাকে। বর্তমানে কিন্তু তেল আছে, এখন এই পাইপ থেকে আমাদের সমস্ত তেলকে ফেলে দিতে হবে, তার জন্য পাইপটিকে খুলে নেব। দেখতে পাচ্ছেন সমস্ত তেল পড়ে গেল। এই পাইপের মধ্যে কিন্তু এখন একটু তেল নাই। চলুন তাড়াতাড়ি করে সেট আপ করে নেব। এইদিকে আছে আমাদের পেট্রোল কানেকশন, যেটা সোজাসুজি এসছে ট্যাঙ্ক থেকে। তো এই হচ্ছে দুটি পাইপ, যেটি প্রথমত এই পাইপটি এসছে ট্যাঙ্ক থেকে, দেখে নিন যে এই পাইপটি আমরা খুলে দিয়েছি, এখানে কিন্তু কোনো 2 নম্বরই হচ্ছে না। আর এই যে আমরা যে পাইপটি লাগিয়েছি এই পাইপটি সোজা এখানে কার্বোরেটর লাগিয়ে দিয়েছি। তো দেখুন আমরা এই সেটআপটি পুরো তৈরি করে নিয়েছি। এখান থেকে তেল দিব আর এই বাইকটি চলবে। তেল দিয়ে আর স্টার্ট হবে না, দেখছেন স্টার্ট হচ্ছে না, সমস্ত তেল শেষ। এখন আমাদের এক্সপেরিমেন্ট শুরু হবে, আসল এক্সপেরিমেন্ট। আর এখন এক্সপেরিমেন্ট করতে হবে আমাদের ন্যাশনালে, কারণ প্রথম রাস্তায় যে আমরা রাস্তাতে করছিলাম প্রথমত, সেখানে কিন্তু মানে এত বাম্পার আর এত রাস্তা মানে এলাকার মধ্যে, তো তার জন্য প্রচুর প্রবলেম হচ্ছিল। তার জন্য এখন আমাদের এই এক্সপেরিমেন্টই ন্যাশনালে করতে হবে। এখন কিলোমিটার আছে 484, মানে 0 কিলোমিটার। তো চলুন এখন দেখবো এই নর্মাল ইন্ডিয়ান অয়েলে কতটা মাইলেজ দেয়। দেখো তো ফাইনালি এখানে এসে আমাদের গাড়ি বন্ধ হয়ে গেছে, আর আমাদের গাড়ি চলেছে নর্মাল ইন্ডিয়ান অয়েল দিয়ে 486.7 কিলোমিটার, আর আগে আমাদের ছিল 484.3 কিলোমিটার, মানে টোটাল আমাদের গাড়ি চলেছে 2.4 কিলোমিটার। তো ফাইনালি এখন আমরা দিব ইন্ডিয়ান অয়েল পাওয়ার পেট্রোল। চলুন 50 ml ইন্ডিয়ান অয়েল পাওয়ার পেট্রোল নেব, তারপরে দেখবো এই পাওয়ার পেট্রোলে কতটা যায়। এখন আছে বর্তমানে 486.7 কিলোমিটার। চলুন দেখি কতটা কিলোমিটার যায়। এখানে 490.1 কিলোমিটার চলেছে ইন্ডিয়ান পাওয়ার পেট্রোল দিয়ে, আর আগে আমাদের ছিল 486.7 কিলোমিটার, মানে টোটাল ইন্ডিয়ান পাওয়ার পেট্রোল দিয়ে চলেছে 3.4 কিলোমিটার। সব থেকে বেশি মাইলেজ দিয়েছে পাওয়ার পেট্রোল 3.4 কিলোমিটার। তো ফাইনালি এখন আছে 490.8 কিলোমিটার। একটু ন্যাশনাল ক্রস করলাম, তার জন্য একটু বেড়ে গেছে। তো এর মধ্যে এখন দিয়েছি আমরা এইচপি তেল। তো চলুন দেখি এইচপি তেল দিয়ে কয় কিলোমিটার মাইলেজ দেয়। ফাইনালি এখানে এসে আমাদের গাড়িটি বন্ধ হয়ে গেছে। তো এখন আছে আমাদের 493.8 কিলোমিটার, মানে টোটাল আমাদের এইচপি দিয়েছে 3 কিলোমিটার মাইলেজ।
ফাইনালি এখানে এসে গাড়ি বন্ধ হয়ে গেছে। আর এর মধ্যে ছিল ভারত পেট্রোল, আর এতে দিয়েছে আমাদের মাইলেজ 497.3 কিলোমিটার। আগে ছিল আমাদের 493.8 কিলোমিটার, মানে আমাদের টোটাল দিয়েছে 3.5 কিলোমিটার ভারত পেট্রোলে। ভারত পেট্রোলে আমাদের দিয়েছে 3.5 কিলোমিটার, মানে সব থেকে এই পর্যন্ত আমাদের সব থেকে বেশি দিয়েছে ভারত পেট্রোল। আমাদের কিন্তু ইন্ডিয়ান অয়েল যে পাওয়ারটা ছিল, পাওয়ার ইন্ডিয়ান অয়েলের থেকেও কিন্তু ভারত পেট্রোলিয়াম পেট্রোলটা বেশি দিয়েছে সব থেকে, 3.5 কিলোমিটার দিয়েছে। সেম স্পিড ছিল, আমাদের স্পিডের কোনো হেরফের নাই। শুরু থেকে লাস্ট পর্যন্ত সমস্ত এক্সপেরিমেন্টে, মানে এই সমস্ত এক্সপেরিমেন্টে 4 রকমের তেল ঢালাতে সমস্ত এক্সপেরিমেন্টেই শুরু থেকে লাস্ট পর্যন্ত আমরা কিন্তু 40 স্পিডেই চালাইছি। আর সমস্ত এক্সপেরিমেন্টগুলো ন্যাশনালে। প্রথমে আমরা এটা করেছিলাম গ্রামে, তখন কিন্তু আমাদের ছিল 1.7 কিলোমিটার, কিন্তু গ্রামের রাস্তায়। কিন্তু আমাদের ন্যাশনালে সমস্ত তেল দিয়ে আবার আমরা পুনরায় যখন করলাম, তখন সব থেকে বেশি দিল ভারত পেট্রোল, কারণ এতে দিয়েছে 3.5 কিলোমিটার। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ভিডিওটি যদি আপনারা আমাদের ফেসবুক পেজে দেখে থাকেন, তো অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন। তার জন্য এতটাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখুন। বাই বাই।